কমলাকান্তের জীবনে আফিম জুটিলেও কখনো প্রেম জোটে নাই। কিন্তু প্রেম সম্পর্কে বিচার বিশ্লেষণ করিয়া কমলাকান্ত বুঝিয়াছে প্রেম অনেকটা সর্দির মতন। প্রথম অবস্থায় রস অতি বেশি থাকে, খাইতে বসিলে রস পড়ে, পড়িতে বসিলে পড়ায় মন বসে না, রস পড়ে। রাত্রিতে বিছানায় শয়ন করিতে গেলে নিদ্রা আসে না, রস পড়ে নাসিকা হইতে। তবে কিছুকাল পর এই রস ঘনীভূত হয়। মনুষ্য কহে পিরিতি কাঁঠালের আঠা, লাগিলে পরে ছাড়ে না। কমলাকান্ত কহে প্রেমরূপ সর্দির রস যদি একবার ঘনীভূত হইল, আঠা কিছু কম হয় না। তবে কিছুকাল পর বড় বিরক্তিবোধ হয়, ইচ্ছা করে সমস্ত বাহির করিয়া টানিয়া ছুড়িয়া ফেলিয়া দিই, কিন্তু সহজে ছোটে না, অঙ্গুলিতে আটকাইয়া যায়। আঠা আঠা অতি কঠিন বস্তু, কিন্তু আপনি যদি ছুড়িয়া ফেলিয়া দিয়া অঙ্গুলি দ্বয় মুছিয়া লইতে পারিলেন তো ভালোই। আপনি যদি অন্তরে টানিয়া লইতে পারিলেন তো ভালোই। কিন্তু ইহাদের মাঝামাঝি যদি কপ হইয়া বুকে আটকাইয়া গেল, তাহা হইলে বেদনার শেষ নাই, আপনি দেবদাস হইয়া গেলেন। কমলাকান্তের জীবনে আফিম জুটিলেও কখনো প্রেম জোটে নাই। কিন্তু প্রেম সম্পর্কে বিচার বিশ্লেষণ করিয়া কমলাকান্ত বুঝিয়াছে প্রেম অনেকটা সর্দির মতন। প্রথম অবস্থায় রস অতি বেশি থাকে, খাইতে বসিলে রস পড়ে, পড়িতে বসিলে পড়ায় মন বসে না, রস পড়ে। রাত্রিতে বিছানায় শয়ন করিতে গেলে নিদ্রা আসে না, রস পড়ে নাসিকা হইতে। তবে কিছুকাল পর এই রস ঘনীভূত হয়। মনুষ্য কহে পিরিতি কাঁঠালের আঠা, লাগিলে পরে ছাড়ে না। কমলাকান্ত কহে প্রেমরূপ সর্দির রস যদি একবার ঘনীভূত হইল, আঠা কিছু কম হয় না। তবে কিছুকাল পর বড় বিরক্ত